তাড়াতাড়ি করছি। এইবার নারদ মুনি খবর পেয়েছে যে রাজা বিশ্বক্সেনের বাড়িতে মর্তে লক্ষাধিক বৈষ্ণব সেবা হবে। সঙ্গে সঙ্গে ভাবলেন একজন বৈষ্ণব সেবা দিলে গোবিন্দ তাকে খুশি করে তার কাছে টেনে নেয়। রাজা বিশ্বক্সেন 1,00,000 বৈষ্ণব সেবা দেবে। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবন চবুতারা তাহে মোর মন ঘেরা, কহে দিন নরোত্তম দাস। যে বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বাস করে সেই লক্ষাধিক বৈষ্ণব সেবা হবে। তাহলে রাজা বিশ্বক্সেনের স্থান কি আর ওই মর্তে থাকবে মা? তার স্থান কোথায় হবে? এই যে কোথায় হবে? কি বলছো? জোরে বলো, শুনতে পাচ্ছি না। লক্ষ বৈষ্ণব সেবা দিচ্ছে, রাজা বিশ্বক্সেনের স্থান কোথায় হবে মা? নারদ স্বর্গে না শুধু নয়, নারদ মুনি বলছে লক্ষ বৈষ্ণব সেবা যদি শুদ্ধ সাত্বিক ভাবে কেউ দিতে পারে সে হবে স্বর্গের দেবতাদের রাজা। তাহলে দেবতাদের রাজা কে আছে? ইন্দ্র। বলে ইন্দ্রের অবস্থা কি হবে? কারণ ইন্দ্রের ব্যবহারটা আপনারা জানেন। ইন্দ্রের যারা সিরিয়াল দেখেন, ইন্দ্রের মানে ওই যে অনেক পৌরাণিক সিরিয়াল হয় দেখেছেন তো, ইন্দ্রের ব্যবহারটা দেখেছেন? দেবতার পিছনে লাগে সবসময়, হিংসা। সে রাজা হয়ে প্রজার প্রতি হিংসা। অনেক কথা, সেগুলো যাবো না। হ্যাঁ, শনিতে দেখবে, শনি গ্রাস করবে না। রাধে রাধে। শনি সিরিয়ালে দেখবেন ইন্দ্রের চরিত্র মা দেখেছে, মা শনি সিরিয়াল দেখবে। এইরকম পৌরাণিক সিরিয়াল ভালো ভালো আছে। সিরিয়াল মানে যে খারাপ, কে আপন কে পর, যাকে পারিস তাকে ধর, এটা ভাববেন না। সব পৌরাণিক সিরিয়াল আছে টিভিতে। ভালো জিনিস দেখলে রাজহংস যারা হবে তারা দুধ খাবে। কি যারা রাজহংস দুধ খাবে, আর যারা কাক হবে তারা হিংসা খাবে। রাজহংস বসবেন সিরিয়ালের কাছে। তা যাই হোক, এই ইন্দ্রর আসন হবে, নেমে যেতে হবে। এই সংবাদটা দিয়ে দিই, নারদ মুনি ছুটতে ছুটতে চললেন কোথায় না সেই ইন্দ্রের কাছে। ইন্দ্রকে গিয়ে খবর দিয়েছে। ইন্দ্র খবর পেয়ে বলে সর্বনাশ দেবঋষি, তাহলে কি হবে এখন আমার উপায়? আরে কি হবে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, যার সংসার তাকে জানো। বলে কার কাছে? গোবিন্দের কাছে যাও। বলে ঠিক বলেছো। তাই গোবিন্দের কাছে গিয়ে ইন্দ্র বলেছে। ইন্দ্র বলছে শোনো, ভগবান বললেন শোনো ইন্দ্র, চিন্তা করছো কেন? যে করে আমার আশ করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস চিরদিন হই তার দাসের দাস। স্বর্ণকার যেমন সোনাকে কষ্টিক পাথরে ঘষে দেখে নেয় সোনাটা খাঁটি কিনা, ভগবানও ভক্তকে একটু ঘষে মেজে পরীক্ষা করে নেয় যে তুই আমার কাছে বেটা 10 টাকা দিয়ে প্রণাম করে বলছে আমার ছেলেটা চাকরি যেন হয়। এটা চাইছিস না আমাকে প্রণাম করে বলিস যে ভগবান তুমি ভালো আছো তো, ভগবান তোমার চরণে যেন আমার মতি হয়, এটা বললি না। আর 10 টাকা দিয়ে 100 গ্রাম বাতাসা দিয়ে বলছে আমার ছেলেটা যেন চাকরি হয়ে যায়। বলতো মরণ হয় না, 10 টাকা দিয়ে 10 কোটি টাকার চাকরি চাইছে। কি মানুষ রে বাবা। রাধে রাধে। তাই ভগবান বললে আমি একটু পরীক্ষা করে নিই। ইন্দ্র বললেন কিভাবে হবে প্রভু? না তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বলে কিভাবে যাব? না আমি যাব, আমার সঙ্গে তুমি যাবে। বলে আমাদের তো চিনতে বেড়ে যাবে দয়াময়। বলে চিনতে পারবে না। বলে কিভাবে যাব? বলে বৈষ্ণব বেদ বেশ ধরি সর্বঙ্গে পুষ্ট ভরি, বৈষ্ণবের বেশ ধরি সর্বঙ্গে পুষ্ট ভরি, চলিলেন রাজপথের ধারে, চলিলেন রাজপথের ধারে, চলিলেন রাজপথের ধারে, চলিলেন রাজপথের ধারে। এবার কি হলো মা? ভগবান কুষ্ঠের বেশ ধারণ করে রক্তপুঞ্জ ছড়ছে, পোকাগুলো কিলবিল করছে। ইন্দ্র বললেন প্রভু আমি কি বেশ নেব? বলে তুমি একটা কুকুরের বেশ নিয়ে নে। ওই কুষ্ঠ রক্তপুঞ্জ ওই কাছে কাছে থাকবে, রক্ত পোকা টোকাগুলো খাবে, রক্ত খাবে, পুঁজ খাবে, আমার কাছে কাছে থাকবে। এই বলে ইন্দ্র কুকুরের বেশ নিয়েছে। ভগবান পথে দাঁড়িয়ে আছে। এবার দলে দলে বৈষ্ণবগণ সবাই আসছে, যারাই আসছে তাকেই শুধাচ্ছে, ওগো তোমরা আমার একটু নিয়ে চলো না গো, আমার সর্বঙ্গে দেখছো না রক্ত চলতো না, সহ্য করতে পারছে না গো। ও বাবা ঠাকুর আমার একটু নিয়ে চলো না, আমার একটু নিয়ে চলো না। ইস
ছি, 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 ছি। এই চল চল চল। দেখছিস এ ছোঁয়াচে রোগ, এর মাছি যদি এসে আমাদের গায়ে বসে আমাদের হয়ে যেতে পারে। চল চল চল। তাড়াতাড়ি করে চলে গেল। এরা হচ্ছে কনিষ্ঠ বৈষ্ণব, খেতে যাচ্ছে। এবার মধ্যম, যারা মধ্যম যাচ্ছে তাদেরকে যখন বললো, তারা বলছে বাবা তোমার গায়ে যে কুষ্ঠ হয়েছে, বাবা আমরা তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি এখানেই বসে হরি নাম করো বাবা, এখানেই বসে হরি নাম করো, কিছু মনে করো না বাবা, হ্যাঁ আমরা আসছি বাবা, এখানে বসে বলো হরি বল হরি বল। এবার উত্তম বৈষ্ণব আসছে, তাদেরকে যখন বলছে বাবা ওগো বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হে দাসে করুণা করে। দয়াল বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাস করুণা করে। আমায় দিয়া পদ ছায়া শুধু হে আমাদের তোমাদের চরণ ধরি। দিয়া পদ ছায়া শুধু গয়ামায় তোমার চরণ ধরে। দিয়া পদ ছায়া শুধু গয়ামায় তোমার চরণ ধরে। আমায় কৃপা করে নিয়ে চলো, কৃপা করে নিয়ে চলো পরম দয়া বৈষ্ণব ঠাকুর। কৃপা করে নিয়ে চলো পরম দয়া। বৈষ্ণব ঠাকুর কৃপা করে নিয়ে চলো। আরে কত কষ্ট, কত কষ্ট। বাবা কি বলছো বাবা? ও ঠাকুর আমায় একটু নিয়ে চলো না, আমায় একটু নিয়ে চলো না, ওই রাজার বাড়িতে বৈষ্ণব সেবা দর্শন করব। বাবা তোমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে, রক্তপুর ঝরছে, ওখানে গেলে তোমায় কত লোক কত কথা করবে, কত ঘৃণা করবে, কত নিন্দাবাদ করবে। বাবা বৈষ্ণব নিন্দা যে অপরাধ, বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরিয়ে না চায়, বৈষ্ণব নিন্দুক জনার না হেরিবে মুখ, নরোত্তম দাসে বলে ইহা বড় দুঃখ। ওখানে গেলে কত নিন্দা অপবাদ কটু কথা বলবে, কত জনের মানুষ আছে, কত প্রকার মানুষ আছে ওখানে। তা বৈষ্ণব নিন্দা করে ওরাও নরকে যাবে, আর বৈষ্ণব নিন্দা ওদের মুখে আমাদের কর্ণে যখন প্রবেশ করবে আমরা হচ্ছে নরকগামী হয়ে যাবো। বাবা তুমি কিছু মনে করো না, তুমি এখানে বসো, আমরা আসার সময় তোমাকে হরিনাম শোনাবো, ওখান থেকে প্রসাদ নিয়ে এসে দিয়ে যাব। সান্ত্বনা দিয়ে চলে গেল ভক্তমণ্ডল ভক্তমতী মায়েরা। এবার সবাই যখন গিয়ে রাজপ্রসাদে পৌঁছে গেল, সবাই যখন গিয়ে দেখলো দলে দলে, সবাইয়ের যাওয়ার আগে রাজার ওই দুয়ারে মানে প্রাসাদের সামনে একটা বটবৃক্ষ আছে, সেই বটবৃক্ষের তলায় গিয়ে বসে আছে। এরা সবাই গিয়ে দেখে কে চমকে গেল, দেখ 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 ওই পথের মধ্যে এরকম একটা লোককে দেখেছিলাম। কে বলছে মনে হয় ওর একই ভাই হবে, কত অপরাধ জন্মের করেছিল গো, তাই বংশের সব ভাইগুলোর কুষ্ঠ হয়ে গেছে, কত পাপ করেছে। চল চল চল। আবার কেউ বলছে আহারে সবাইয়ের হয়ে গেল এমন করে, দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে। যাক এবার ওই কুষ্ঠব্যাধি বসে আছে বটবৃক্ষের তলায়, সকল বৈষ্ণবের আগমন হয়ে গেছে। রাজা কি করলেন, বৈষ্ণবীদের আগমন দেখে সবাইয়ের চরণ ধৌত করে সবাইকে আসনে বসিয়ে দিলেন। এবার সকল বৈষ্ণবগণের আগমনে সারা বৃন্দাবন নবদ্বীপ তীর্থ হয়ে উঠলো রাজার গৃহ প্রাঙ্গণ। সবাই মিলে হরি নামে মাতিয়ে উঠলো, সবাই বলল হরি বল। সবাই মিলে গাইছে, সবাই মিলে তারা করজোড়ে প্রাণ ভরে, কে বাহু তুলে নাচছে, কে গড়াগড়ি খাচ্ছে, যে যেমন ভাব নিয়ে তারা সবাই
গাইছে, কেমন গাইছে গো? ভজহুরে মনা শ্রী নন্দ নন্দন অভয় চরণ রবিন্দরে। ভজহুরে মনা শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধুরে। ভজহুরে মনা শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহুরে তাই গৌর হরি হরি অভয় চরণার বৃন্দরে। ভজহুরে মনা শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। बोलो राधा माधव की जय, कन्हैया लाल की, श्याम सुंदर मदन मोहन कन्हैया लाल की, निताई गौर प्रेमानंद। কীর্তন সমাপন হয়ে গেল, ভক্তমণ্ডল সবাই বসে পড়ো, বসে পড়ো। আসন করে দিয়েছে, সবাই দলে দলে বসে পড়লো, সবাইকে দলে দলে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেল। কিন্তু ওখানে পাতা দেবে কে? ওর গায়ে রক্তপুজ মাছিগুলো যদি এসে বসে যায়, দূর থেকে একটা পাতা দিয়ে দিল, ভগবান আনন্দে পাতাটা পেতে নিয়েছে। এবার প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, সবাইকে এক এক করে দিচ্ছে মা। কিন্তু ও তো কুষ্ঠব্যাধি, ও তো ভালো খেতে পারবে না, অসুস্থ, তাই কোনো সব কিছু কাছে যায় না, কোনোটা একটু দিয়ে আসে, কোনোটা দেয় না, বলে বেশি দিয়ে তো খেতে নষ্ট করবে, খেতে পারবে না, তাই দূর থেকে একটু একটু করে কোনোটা যেটা বাড়ি দিয়ে দেয়। ভগবান আমার আস্বাদন করছেন, কারণ তিনি যে জগতের পিতা, সংসারের বাবা, যেমন সন্তানকে দিয়ে নিজে না পেলেও একটু খেয়ে খুশি হয়ে যায়, জগতের পিতা কৃষ্ণ তিনি দেখছেন আজ আমার সন্তানরা কত আনন্দ করে খাচ্ছে, ভগবান আমার তাতেই সন্তুষ্ট, আনন্দ করে সেবা করছেন। রাজা বিশোক সেন এবার করলেন কি মা, আস্তে আস্তে করে প্রত্যেক বৈষ্ণবের কাছে হাত পেতে পেতে উচ্ছিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করছে। এক এক করে সবাই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ হয়ে গেল। ফিরে যাচ্ছে রাজা বটবৃক্ষের তলা থেকে, বলছে ও রাজা, তুমি আমার প্রসাদ নেবে না? বলো না রাজা, আমার প্রসাদ নেবে না? রাজা ঘুরে তাকিয়ে দেখে বলল, ওহ, আরে তোমার প্রসাদ আমি নেব কি করে? তোমার সর্বাঙ্গে রক্ত পুজ কুষ্ঠ ব্যাধি হয়েছে, পোকাগুলো কিলবিল করছে, আমি হচ্ছে রাজ্যের রাজা, আমি যদি তোমার প্রসাদ খেয়ে মরে যাই, এ তো রাজ প্রজা পালন করবে কে? এত কষ্টের মধ্যে মুচকি হেসে বললেন ভগবান, ও তোমার প্রজা, তুমি রক্ষা করছো, আচ্ছা তোমার যদি প্রজা হয়, তোমার রাজ্যে সবাই এসেছে, তোমার আহ্বানে সবাই এসেছে, আমি তো শুনেছি রাজা, যিনি রাজা হয় তিনি সকল প্রজার মনোবাসনা পূর্ণ করেন, তা আমি তো এখন তোমার অতিথি, বলো প্রজা বলো যাই বলো, তা আমার মনোবাসনা পূর্ণ করবে না? আমি জানি তুমি রাজা, তুমি আমার প্রসাদ খেতে পারো না, তাহলে আমার প্রসাদ খাওয়ার কি কেউ নেই? তুমি এই মনোবাসনাটা আমার পূর্ণ করতে পারবে না? আমার প্রসাদ খাওয়ার যোগ্য কি এখানে কেউ নেই? রাজা বললেন, এইসব কাকে বলবো, কেউ তো খাবে না, এক কাজ করি, ওর যখন বলছে ওর একটা ব্যবস্থা করে দিতে হবে। তখন রাজা এদিক ওদিক দেখিয়ে তাকিয়ে বললেন, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, কে খাবে রাজা, কে খাবে বলো, আমার প্রসাদ কে খাবে? ওই তো তোমার প্রসাদ, এখানে এরা তো কেউ খাবে না, তোমার প্রসাদ একমাত্র খাবে ওই যে তোমার পিছনে ঘোরাঘুরি করছে, ওই প্রসাদ খাবে কুকুরে, খাবে কুকুরে। যেই বলেছে কুকুরে খাবে, সঙ্গে সঙ্গে কুকুরটা ছুটে এসে ওই গোবিন্দের যে উচ্ছিষ্ট প্রসাদ চাটাচাটি করেছে, চাটাচাটি করিছে, চাটাচাটি করে, রাজা চাটাচাটি করিছে, গোবিন্দের উচ্ছিষ্ট চাটাচাটি করেছে, গোবিন্দের উচ্ছিষ্ট চাটাচাটি করিছে। ছুটে এসে কুকুরটা চাটাচাটি করে খেয়ে নিল মা। খাওয়ার পরে ওই কুকুরটা কথা বল, যা তোর এত অহংকার, তুই বৈষ্ণবের প্রসাদকে বলছিস কুকুরে খাবে? শোন, যার প্রসাদ পাওয়ার জন্য ইন্দ্র চন্দ্র বরুণ পবন
সাধু মুনি ঋষি ঋষিগণ কোটি কোটি জনম তপস্যা করে পায় না, আজ তার প্রসাদকে বলছি তুই কুকুরে খাবে? তবে শোন রাজা, আমি আজ তোকে অভিশাপ দিচ্ছি, এই অপরাধের জন্য তুমি কুকুর জনি প্রাপ্তি হবে, তুমি কুকুর জনি প্রাপ্তি হবে, তুমি কুকুর জনি প্রাপ্তি হবে। রাজা কেঁপে উঠলেন, কে তুমি? কে তুমি? তোমার নিজের স্বরূপ দেখাও, স্বরূপ দেখাও তুমি। সঙ্গে সঙ্গে কুকুরটা নিজের রূপ ধারণ করলেন। কে? দেবরাজ ইন্দ্র। কি স্বর্গের রাজা দেবরাজ, দেবরাজ, তবে তবে উনি কে? চিনতে পারলে না, চিনতে পারলে না, অহংকারে মত্ত হয়ে। শোনো রাজা, কিঞ্চিত বিকার যদি জন্মায় শরীরে, জন্মায় শরীরে, চড়িয়া উত্তম পথে সিঁড়ি হইতে পড়ে, সিঁড়ি হইতে পড়ে, বৈষ্ণব অপরাধে যদি উঠে হাতি মাথা, উপাড়িয়া যায় তার কাটা যায় মাথা, যায় মাথা। আর দেরি করলেন না, বুঝতে দেরি হলো না, ছুটে গিয়ে ওই কুষ্ঠবেদী দুটি চরণ জড়ায় ধরে, আমায় দেখাও দেখাও স্বরূপ দেখাও, দেখাও দেখাও স্বরূপ দেখাও, দয়াল ঠাকুর আমার, আমায় দেখাও দেখাও স্বরূপ দেখাও। ওগো আমার দয়াল ঠাকুর, দেখাও দেখাও স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দর্শন করি, দেখাও দেখাও স্বরূপ দেখাও। আমি নয়ন ভরে দর্শন করি, জন্মে নয় জন্মে জন্মে, আমি নয়ন ভরে দর্শন করি, জন্মে নয় জন্মে জন্মে, নয়ন ভরে দর্শন করি, দেখাও দেখাও স্বরূপ দেখাও। সঙ্গে সঙ্গে ভগবান নিজ মূর্তি ধারণ করে বললেন, রাজা তুমি যে বৈষ্ণব চরণে অপরাধ করেছ, বৈষ্ণব চিনিতে নারী দেবের সকটে, দেবতারাও বৈষ্ণবকে চিনতে পারে না, কারণ বৈষ্ণব যে আমার প্রাণ, বৈষ্ণব আমার জীবন, বৈষ্ণব হৃদয়ে আমার বিশ্রাম, বৈষ্ণবের কুড়ে ঘর কৃষ্ণের আলয়, বৈষ্ণবের সাকন্য কেবল সুধাময়। আর তুমি সেই বৈষ্ণবকে অবমাননা করলে, কুষ্ঠব্যাধি হলেও তুমি বৈষ্ণব নিন্দা করেছ, তাই তোমাকে অভিশাপ্ত প্রাপ্ত হতে হবে রাজা, তোমাকে যে কুকুরজনী প্রাপ্তি হতে হবে। দয়াময়, আমি যাব, আমি কুকুর হয়ে যাব দয়াময়, কিন্তু আমার কি কুকুরজনী থেকে মুক্তি হবে না দয়াময়? হবে 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 রাজা, হবে 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 দয়াময়। এই সত্য যুগে নয়, ত্রেতা যুগে নয়, দাপর যুগে নয়, আগত কলি যুগে, যেদিন আমি যাব নদিয়া নগরে, তুমি যাবে, সেই দিন তুমি যাবে একটা কুকুর হয়ে, আর আমি যাব নদিয়ার নিমাই হয়ে। সেদিন কোনো অস্ত্র নয়, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করিব সবাকার। সেদিন হরি নামই হবে আমার অস্ত্র, এই হরি নাম দিয়ে পশু পক্ষী কীট পতঙ্গ গুল্ম লতা আদি সবাইকে নামের দ্বারা আমি মুক্ত করে তুলব। তোমাকে যেতে হবে সেই কলিযুগে, তথাস্তু। সঙ্গে সঙ্গে রাজা দেহত্যাগ করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই রাজা সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিযুগে এলেন একটা কুকুর হয়ে, আর সেই ভগবান হয়ে এলেন কলিযুগে নিমাই গৌর সুন্দর। ভক্তকে কৃপা করার জন্য আজ পথের ধারে সেই কুকুর রাজা বিশ্বক্সেনকে হরিনাম দিলেন, প্রসাদ সেবা করালেন, আর গঙ্গার জলে বিসর্জন দিয়ে তাকে কুকুর জনিত থেকে মুক্ত করে দিলেন। রাধে রাধে।
দাদু ভাই তুমি দয়াল সাগর, প্রেমের সাগর, করুণা অবতার, দয়াল সাগর, প্রেমের সাগর, করুণা অবতার, জনম জনম ডাকি যেন করুণার সাগর, ওগো কৃপাময়, তুমি তো হে করুণাময়, ওগো কৃপাময়। চলো দাদু ভাই, আর বিলম্ব নয়, আর দেরি নয়, মা কাঁদছে, বাবা কাঁদছে। হ্যাঁ হ্যাঁ, চলো দাদু চলো। দাদুকে সঙ্গে করে নিয়ে নিমাই শচী মায়ের কাছে গেল। আরে নিমাই নিমাই বলে মাতা বলে তুলে নিল। দেখো মায়ের কোলে মিলন হলো নদিয়ার মাঝে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম,
মহানাম যজ্ঞ কি যোগদানকারী ভক্তবৃন্দ কি জয়। যে যার মনের বাসনা কি জয়। যে যার গুরু গোসাই কি জয়। বলো রাধে শ্যাম রাধে শ্যাম। রাধে